My dear students, welcome you all once again to my class, and this class is going to be for the HS students as well as for the SSC aspirants because in their syllabus there is the play Riders to the Sea এবং আমরা Riders to the Sea যে প্রিভিয়াস ক্লাসগুলো এখানে পেয়েছি অর্থাৎ আমার চ্যানেল প্ল্যাটফর্মে আমি যেগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোর মধ্য দিয়ে আমরা অনেকটাই কিন্তু টেক্সটে এগিয়ে এসেছি এবং আমরা সেইখানে পৌঁছেছি যেখানে দেখতে পাচ্ছি মারিয়ার পারসিস্টেন্ট সতর্কতা সত্ত্বেও বার্টলে কিন্তু বেরিয়ে গেল অর্থাৎ সে যাবে গলওয়ে ফেয়ারে এবং সেই কারণে যখন বেরিয়ে যাচ্ছে তখন মারিয়া একটা অশুভ কথা বলেছে কি বলেছে আমরা সেটা পড়েছিলাম হি হ্যাজ গন নাও গড স্পেয়ার আস অ্যান্ড উই উইল নট সি হিম অগেইন হিয়ার ইজ গন নাও হি ইজ গন নাও অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড সে চলে গেল এবং আমরা আর কখনও তাকে দেখতে পাবো না এবং আজকে রাত যখন নামবে তখন আমার আর কোনো সন্তান বলা নয় মানে ভুল বলা হবে কোনো ছেলে বেঁচে থাকবে না আমি কেন ছেলে কথাটার উপর জোর দিতে চাইছি বারবার মারিয়া এটা আমি এর আগের ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছিলাম আমি সে জায়গাটা যাব না এবং এই কথাটা শুনে বাড়ির প্রত্যেকেরই কিন্তু মুডটা অফ হয়ে গেছে বিশেষ করে ক্যাথলিন এবং নোরা এরা যদিও বয়সে কম কিন্তু এদের সেন্স অফ যে প্র্যাকটিক্যাল সিচুয়েশানটা অনেক শার্প সেখানে দাঁড়িয়ে তারা তাদের মাকে কিন্তু বকাবকি করেছে যে কী ব্যাপার দরকার ছিল তোমার এই সমস্ত ভুলভাল কথা একটা ইল সাউন্ডিং কথা বাটলের কানে দিয়ে তাকে বাড়ি থেকে তুমি যখন বেরিয়ে যাচ্ছে তুমি তাকে এইভাবে পাঠালে এটা ঠিক হলো না কারণ ওটা ওর পক্ষেও খুব স্যাডেনিং একটা এক্সপিরিয়েন্স এবং আমরা যারা এখানে রয়েছি বাড়িতে তাদের পক্ষেও তো আমরা এই কথার প্রত্যুত্তরে দেখলাম মারিয়া কোনো সেভাবে রিপ্লাই না করে মারিয়া এসে আগুনের পাশে বসে ওই আগুনগুলো ওই টং বা যেটা চিমটে দিয়ে টানছিল তো এখানে কী বলছে দেখো সেখান থেকে নোরা বলছে টার্নিং টুয়ার্ডস হার মারিয়ার দিকে ফিরে বলছে ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার ফ্রম দ্য কেক রান্না হচ্ছিল ঠিক আছে বেকিং চলছিল তার থেকে তুমি আগুনগুলো তো সরিয়ে নিচ্ছ তাহলে কেকটা রান্না হবে কী করে এটা বলার সঙ্গে সঙ্গে ক্যাথলিন মনে পড়েছে ক্রাইং আউট দ্য সান অফ গড ফরগিভ আস ও জিসাস ক্রাইস্ট প্লিজ ফরগিভ আস হে ঈশ্বর আমাদের ক্ষমা করুন নোরা উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড সো উই হ্যাভ ফরগটন টু গিভ বাটলে দ্য ব্রেড দ্যাট উই হ্যাভ মেড অর উই আর মেকিং ফর হিম বাটলেকে দেওয়ার জন্যই কেকটা অত তড়িঘড়ি করে বানাচ্ছিল ঠিক আছে কিন্তু তাকে দিতেই ভুলে গেছে এত সমস্ত কথার চক্করে ওকে সো সি কামস ওভার টু দ্য ফায়ার নোরা তখন বলছে যে মানে ক্যাথলিন ওখানে এসে হাজির হয়েছে কেন যদি কেকটাকে নামানো যায় কোনোভাবে ওকে দেওয়া যায় নোরা অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট ডাউন এবং সকাল থেকেও সে কিছু খায়নি ব্যস্ত ছিল বিভিন্ন কাজে সো সময় ছিল না হি ডিডন্ট টেক এনি ফুড এবং তারপরে সঙ্গে খাওয়া নিয়ে যায়নি প্রায় একটা রাত সমুদ্রে থাকতে হবে তাহলে সারাদিন কিছু খাওয়া হয়নি সারা রাত খাওয়া হয়নি সো ইট উড বি এ ভেরি হার্ড লাক ফর হিম ইট ইজ ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং মিনস অ্যাকচুয়ালি সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে মানে কি ইট ডাজন্ট মিনস দ্য নোরাজ অফ ওয়ার্ড ডোন্ট মিন দ্যাট বাটলে উইল বি কিল্ড এটা কিন্তু এর কথা মানে না এর কথা মানে হচ্ছে খেতে না পেয়ে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবে বাটলে সো ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন ওই গরম কেকটাকে কোনোরকম তার মধ্যে থেকে টেনে বের করেছে ওভেনের মধ্যে থাকে খুব কুইকলি ওকে ইটস ডেস্ট্রয়েড হি উইল বি শিওরলি হ্যাঁ এটা খুব তার পক্ষে হার্ড লট হয়ে যাবে হি উইল বি ডেস্ট্রয়েড শিওরলি মিনস শিওরলি ইট উইল বি আ হার্ড লট ফর হিম দ্যার ইজ নো সেন্স লেফট on any person in a house where an old woman will be talking forever একটা বাড়িতে যেখানে একজন বৃদ্ধা মহিলা সবসময় কথা বলতেই থাকে সেখানে কারোর মাথা ঠিক থাকবে উইল দেয়ার বি এনি সেন্স লেফট ইন দ্য মাইন্ড অর ইন দ্য হেড অফ এনি ওয়ান অফ এ ফ্যামিলি সো অ্যাকচুয়ালি সি ইজ অ্যাকিউজিং দেয়ার মাদার বুঝতেই পারছো কারণ মারিয়া যে সমস্ত কথাগুলো এনেছিল সে প্রসঙ্গক্রমে কথা বলতে কথা বলতে কেকটাই ভুলে গেছে খুব জরুরি একটা বিষয় এটা কিন্তু এই নয় যে বাটলে এখান থেকে নিয়ে যেতে ভুলে গেছে যে কোনো জায়গায় দোকানে খাওয়ার পেয়ে যাবে এখানে ওই রকম কোনো অপশানই নেই এবং কোয়াইট ন্যাচারালি যারা হয়তো কো প্যাসেঞ্জার হবে তাদেরও সবারই লিমিটেড খাওয়ারই থাকবে তারা কেউ যে বাটলেকে খাওয়ার দিয়ে হেল্প করবে এরকম সম্ভাবনা খুবই কম ওকে মারিয়া সোয়েজ হারসেলফ অন আ টুলে বসে এরকম সামনে একটু দুলছে অ্যাকচুয়ালি হার অ্যাক্টিভিটিস সামটাইমস ডোন্ট বিয়ার এনি কাইন্ড অফ কোহেরেন্স বসে দুলছে সো এটা যে কোনো পারপাসফুলি সে করছে তা কিন্তু নয় সি ইজ টেরিবলি সেকেন্ড ফ্রম উইদিন একদম ভেতর থেকেই একটা নড়ে যাওয়া মানুষ ফলে তার অ্যাক্টিভিটিগুলো অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কোহেরেন্স তার মধ্যে নেই
ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, ওই কেক বা ব্রেড যাই বলো না কেন তার কিছুটা অংশ কেটে নিয়ে রোল করলো ওটাকে, অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ, একটা কাপড়ে জড়িয়ে টু মারিয়া, মারিয়াকে বলছে কি লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, এখন তুমি প্লিজ ওই স্প্রিং ওয়েলের কাছে যাও, অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড ইফ আসিং, যখন সে ওখান দিয়ে যাবে তাকে তুমি এই কেকটা দেবে, অ্যান্ড ইউ উইল সি হিম দেন, তার সঙ্গে তোমার দেখাও হয়ে যাবে, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, যে খারাপ কথাগুলো তুমি বলেছিলে তার তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট তার উপর পড়েছে, সেই নেগেটিভ ইম্প্যাক্টটাও কিন্তু নষ্ট হবে, অ্যান্ড ইউ ক্যান সে, এবং তুমি তাকে একটা ব্লেসিংও দিতে পারো, এটা বলতেই পারো গড স্পিড ইউ, সো মে গড ব্লেস ইউ, ওকে, মে গড হেল্প ইউ দ্য ওয়ে, এবং এইভাবে ইন দিস ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, মনের দিক থেকে কিন্তু সে ইজি হয়ে যাবে, আনইজি একটা ফিলিং নিয়ে বেরিয়েছে। মারিয়া টেকিং দ্য ব্রেড, মারিয়া কিন্তু স্টাবর্ন নয় যে আমি যাব না, অ্যাকচুয়ালি মারিয়া তো খারাপ মানুষ নয়, সে যে খারাপ কথাগুলো বলে আনন্দ পাচ্ছে মোটেও নয়, অ্যাকচুয়ালি সি ইজ এক্সট্রিমলি হেল্পলেস, যে অশুভ কথাগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসছে সে কথাগুলো তার এক্সট্রিম হেল্পলেসনেস এবং ডেসপারেশনের এক্সপ্রেশন। কিসের ডেসপারেশন? ইট ইজ আ ডেসপারেশন টু সেভ দ্য লাস্ট সার্ভাইভিং সান অফ দ্য ফ্যামিলি, ওকে, সার্ভাইভিং মেল পার্সন অফ দ্য ফ্যামিলি বেটার টু সে। তো কী বলছে দেখো, ইয়া উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, তো যত তাড়াতাড়ি সে পৌঁছাবে আমি কি তত তাড়াতাড়ি ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো? কোন জায়গাটা? স্প্রিং ওয়েলে, ওকে। ক্যাথলিন তখন বলছে ইফ ইউ গো নাও কুইকলি, যদি তাড়াতাড়ি যাও তাহলে অবশ্যই পৌঁছে যাবে। মারুডিয়া স্ট্যান্ডিং আপ আনস্টেডলি, দাঁড়া থেকে টলমল টলমল করছে, সে ইজ ট্রটিং, কারণ অ্যাকচুয়ালি মানুষের মানসিক বিধ্বস্ততা সবচেয়ে বেশি প্রভাব ফেলে দেহের ব্যালেন্সের উপরে। একটা মানুষ যখন মেন্টালি আনস্টেডি হয় তার হাঁটাচলাও আস্তে আস্তে করে ফর প্রলং পিরিয়ড যদি সে মেন্টাল সাফারিংয়ের মতো দিয়ে যায় তার বডি ব্যালেন্সগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে মারিয়া ঠিক করে দাঁড়াতে পারছে না। সো ক্যাথলিন লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, খুব উদ্বিগ্নভাবে তার মায়ের দিকে তাকিয়ে নোরাকে তখন বলছে গিভ হার দ্য স্টিক, নোরা মাকে লাঠিটা দে। অ্যাকচুয়ালি ক্যাথলিন তার মাকে একটুখানি আগে বকাবকি করছিল, কিছু হার্স ওয়ার্ডও বলেছিল, কিন্তু সেটা ডেফিনেটলি তার মায়ের প্রতি ল্যাক অফ সিম্প্যাথি বা ইনসেন্সিটিভ তার নেচারের কোনো প্রমাণ নয়। এরা প্রত্যেকেই খুব সাফারার, খুব এক অর্থে বলা যেতে পারে রেচেড কাইন্ড অফ সাফারার ফ্রম দ্য হুইমস অফ লাক অর ডেস্টিনি অর হোয়াট এভার ইউ মে কল ইট, ওকে, ফেট। তো কী বলছে নোরা, তাকে লাঠিটা দাও বা লাঠিটা দে, অ্যান্ড অর মে বি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, নাহলে বড় বড় পাথরগুলো ওখানে পড়ে রয়েছে রাস্তায়, ওদের রাস্তাঘাটও খুব একটা ভালো নয়, পায়ে চলা কোনো রকম রাস্তা, পাথরে ফাঁক দিয়ে হেঁটে হেঁটে যায়, তার উপরে হড়কে পড়ে যেতে পারে। নোরা হোয়াট স্টিক, কোন লাঠিটা? দ্য স্টিক মাইকেল ব্রড ফ্রম কনেমারা, কনেমারা থেকে মাইকেল যে লাঠিটা কিনে নিয়ে এসেছিল। মৌরিয়া টেকিং আ স্টিক, নোরা গিভস হার, যে লাঠিটা নোরা তাকে দিল, মৌরিয়া সেটা নিয়ে বলছে ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন। এটা আরেকটা পয়েন্ট এক্সপ্রেশন অফ দেয়ার সিচুয়েশান, অফ দেয়ার মোস্ট ট্র্যাজিক কাইন্ড অফ সিচুয়েশান। বলছে বৃহত্তর জগতে যদি আমরা আউটসাইড ওয়ার্ল্ডটাকে একটু ভেবে দেখি তখন আমরা কী দেখি না, বয়স্ক মানুষেরা তাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য জিনিসপত্র ছেড়ে যায়। অনেক বাড়িতে দেখা যায় তেমন গহনাপত্র, শাল বা ভালো দামি কোনো জিনিস, এগুলো ওল্ডার জেনারেশনের মানুষ যারা ইয়াঙ্গার জেনারেশনের জন্য যেন রেখে যায়, ইয়াঙ্গার জেনারেশন সেগুলোকে ইউজ করে। দেখা গেলো দাদু কোনো জিনিস কিনেছিলেন কি বাবা কিনেছিলেন, তাদের মৃত্যুর পরে ছেলে নাতি এরা ব্যবহার করে। তো ইন দ্য বিগার ওয়ার্ল্ড আউটসাইড দিস আইল্যান্ড অথবা দিস আইল্যান্ডস দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস, তারা ছেড়ে যায় বিভিন্ন জিনিস আফটার দেম, তাদের পেছনে, ফর দ্য সানস অ্যান্ড চিলড্রেন, তাদের যারা সানস ডটার্স বা গ্র্যান্ড চিলড্রেন তাদের জন্য। বাট ইন দিস প্লেস, কিন্তু এটা একটা অদ্ভুত জায়গা যেখানে কি দেখতে পাচ্ছি ইট ইজ দ্য ইয়াং মেন টু বি লিভিং থিংস, ইয়াং মেন যারা তারা ছেড়ে যাচ্ছে জিনিসপত্র, ওকে, বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড, যে জিনিসগুলো বয়স্করা ব্যবহার করছে। যেখানে ইয়াঙ্গার জেনারেশান খুব আর্লি ডাই আউট করে, তাদের পরিবারের মায়েদের পক্ষে বিশেষ করে, কারণ এখানে পুরুষরা বেশি দিন বাঁচে না, এটাই হার্স একটা রিয়েলিটি। সেখানে যে সমস্ত মায়েরা বেঁচে থাকেন তারা তাদের শ্বশুরকে হারায়, তারা দেখা যায় তাদের স্বামীকে হারান, তারপরে দেখা যায় তাদের ছেলেরা অনেক কম বয়সে মারা যান। এই যে শকস আফটার শকস, এগুলো তাদের সহ্য করতে হয়। সো হাউ টেরিবল লাইফ বিকামস ফর দেম। সি গোজ আউট স্লোলি, আস্তে আস্তে এটা বলে বেরিয়ে চলে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, সে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নোরা উঠে যাবে ওই
সিঁড়ি কাঠের কাছে গেছে। অ্যাকচুয়ালি নোরা ইজ ইয়াঙ্গার, সো সি ইজ ফার মোর কিউরিয়াস দ্যান ক্যাথলিন। ক্যাথলিন তাকে থামাচ্ছে, ওয়েট নোরা, কিসে জানা যাচ্ছে? ওই বান্ডিলে যে জিনিসপত্রগুলো এসছে, কাপড় টাপড়গুলো, সেগুলো চেক করে দেখতে হবে। নোরা একটু থামো, একটু অপেক্ষা করো, ওকে? মেবি সি উড টার্ন ব্যাক কুইকলি, হতে পারে সে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে। সি ইজ দ্যাট সরি, তার মনের অবস্থা এতটাই খারাপ, এতটাই সে দুঃখিত অবস্থায় রয়েছে যে কখন কি করে ফেলবে, কখন ফিরে আসবে কেউ জানে না। গড হেল্প হার, ইউ উডন্ট নো দ্য থিংস ইউ ডু, ভগবানই জানেন সে কখন কী করবে, কেউ আমরা জানি না। ওকে নোরা, ইজ সি গন রাউন্ড বাই দ্য বুশ, ওই যে সামনে ঝোপটা পেরিয়ে কি চলে গেছে? মানে ঝোপটা যদি মোটামুটি ক্রস করে যায়, বাড়ির যে কাছাকাছি যে মোটামুটি সীমারেখা সেটা যদি পেরিয়ে চলে যায়, তাহলে সে আর হয়তো এখন ফিরবে না, আলটিমেটলি বার্টলের সঙ্গে মিট করার জন্য যাবে। ক্যাথলিন লুকিং আউট, সি ইজ গন নাও, হ্যাঁ এখন চলে গেছে। থ্রো ইট ডাউন, তাড়াতাড়ি ওটা ছুঁড়ে নামাও, আর থ্রো ইট ডাউন কুইকলি ফর দ্য লর্ড নোজ হোয়েন সি উইল বি আউট অফ ইট এগেন, ভগবানই জানেন এরপরে আবার কখন বাড়ি থেকে বেরোবে। মানে মারিয়া অলমোস্ট হোম বাউন্ড হয়ে গেছে, সেলফ ইমপ্রিজেন্ট হয়ে গেছে বাড়ির মধ্যে, নিজেকে নিজে বন্দি করে ফেলেছে। তার বাইরে যাওয়ারও কোনো টেন্ডেন্সি নেই, কোনো কাজ করার মতো অবস্থাতে নেই সে ফিজিক্যালি মেন্টালি, ফলে বাড়ি থেকে সে খুব একটা বেরোয় না, ফলে পরে কখন আবার তার মা বাড়ি থেকে বেরোবে এটা বলা খুব মুশকিল। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট থেকে ওই বান্ডেলটাকে নামিয়েছে। দ্য ইয়াং প্রিস্ট সেড হি উড বি পাসিং টুমরো, এবং ইয়াং প্রিস্ট বলেছেন যে আগামীকাল তিনি এদিক দিয়ে যাবেন, অ্যান্ড উই মাইট গো ডাউন অ্যান্ড স্পিক টু হিম, এবং আমরা তার সঙ্গে অবশ্যই যেন দেখা করি বা দেখা করতে পারি, এবং তাকে যেন বলি বিলো ইটস মাইকেলস দে আর শিওরলি, এটা মাইকেলের কি না নিশ্চিতভাবে জানতে হবে। অ্যাকচুয়ালি ইয়াং প্রিস্ট বা যার চার্চ ফাদার ওখানকার, তারা কিন্তু কেবল ধর্মীয় দায়িত্বটুকু পালন করে তাদের কর্তব্য শেষ করেন তা কিন্তু নয়। চার্চ যে সমস্ত সার্ভিসেস, তার পাশাপাশি এদের সঙ্গে রিলেশনশিপটা অনেক বেশি হিউম্যানিটেরিয়ান, অলমোস্ট ফ্যামিলি লাইক। শুধু তাই নয়, এই মানে আইল্যান্ডে যে সমস্ত মানুষজন, তাদের মধ্যে যারা মারা যান তাদের একটা রেকর্ড মোস্ট প্রবলি উনি মেনটেন করেন। সেজন্য মাইকেল যদি সিওরলি মারা গেছেন বলে তিনি খবর পান, তাহলে তার নামটা ওই ডেড পারসনসদের লিস্টে হয়তো তিনি এনলিস্ট করবেন। সো এরকম একটা সম্ভাবনা রয়েছে। ওকে, সো ইয়াং প্রিস্ট বলে গেছেন যে আমি কালকে যখন এই দিতে যাবো, প্লিজ আমাকে একটু তোমরা জানিও। ওকে, সো ইয়া ক্যাথলিন টেকিং দ্য বান্ডেল, ডিড ই সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, আচ্ছা তিনি কি বলেছেন যে কীভাবে এই জিনিসগুলো পাওয়া গেল? নোরা কামিং ডাউন, নোরা সিঁড়ি থেকে নেমে এসে বলছে, মানে ইয়াং প্রিস্টের ভার্সান যেটা, সেটা যেহেতু ইয়াং প্রিস্টের কথা সেই জন্য কোটেশনের মধ্যে রয়েছে। দেয়ার ওয়ার টু মেন সেজ হি, তিনি বললেন দুজন মানুষ ছিল সেখানটাতে, অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পোটেন মিনস আইরিশ হুইস্কি, যেগুলো ইলিগালি মোটামুটি তৈরি হয় এবং বিক্রি হয়, আমাদের এখানকার চোলাইয়ের মতো ব্যাপারটা, ঠিক আছে? তো সেই আইরিশ হুইস্কির পাত্র নিয়ে তারা যাচ্ছিল নৌকোয় করে, অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পোটেন বিফোর দ্য কক্স ক্রোড, মোরগ ডাকার আগে খুব ভোরে ভোরে, কারণ কোনো রকম আইনি জটিলতা এড়াতে তারা এই হুইস্কি নিয়ে যাচ্ছিল, কারণ এগুলো বেআইনি জিনিস। তো অ্যান্ড দ্য ওয়ান অফ দেম, তাদের একজনের দাঁড়, নৌকায় তারা দাঁড় টেনে যাচ্ছিল, তাদের একজনের দাঁড়ে দেহটা লাগে। সো দ্য বডি ওয়াজ ফাউন্ড ইন দিস ওয়ে অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক কেভস অফ দ্য নর্থ, তো উত্তরে যে খাড়া পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের পাশ দিয়ে তারা যখন যাচ্ছিল, উত্তর মানে তোমরা জানো ওই ডোনেগাল অনেকটা নর্থে, সেখানে খাড়া পাহাড়গুলো পাশ দিয়ে তারা যখন ওখানে ওরা কিন্তু পাল ইউজ করেনি, ঠিক আছে, ওরা দাঁড় বেয়ে বেয়ে যাচ্ছিলো, তাদের দাঁড়ে দেহটা ঠেকে আটকে যায়, মানে দে জাস্ট গট দ্য টাচ অফ দ্যাট বডি। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডিল তখন খোলার চেষ্টা করছে। গিভ মি এ নাইফ নোরা, নোরা আমাকে একটা ছুরি দাও। দ্য স্ট্রিং ইজ পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার, এখানে যে দড়িটা নোনা জল লেগে এত হার্ড হয়ে গেছে, ইটস অলমোস্ট ইম্পসিবল টু ওপেন দ্য নট। সো পেরিসড মিনস এর নর্মাল যে ফিচার্স সেগুলো নষ্ট হয়ে গেছে। নর্মাল দড়ি কেমন হয়, ফ্লেক্সিবল হয়, কিন্তু এটা অলমোস্ট স্টিফ হয়ে গেছে। দ্য স্ট্রিং ইজ পেরিসড উইথ দ্য সল্ট ওয়াটার অ্যান্ড দ্যাটস এ ব্ল্যাক নট অন ইট, এবং এর উপর একটা আবার কালো রঙের নট বা গিঁটও রয়েছে। ইউ উডন্ট লুজন ইন এ উইক, যেটা এক সপ্তাহ ধরে চেষ্টা করলেও হয়তো খোলা যাবে না। নোরা গিভিং হার এ নাইফ, ছুরি তাকে দিয়েছে। আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল, আমি এরকম বলতে শুনেছি মানুষকে যে ডোনেগাল পর্যন্ত অনেকটা রাস্তা। ক্যাথলিন কাটিং দ্য স্ট্রিং, ততক্ষণ এবার ছুরিদার দিয়ে কেটে ফেলেছে এবং কাটতে কাটতে বলছে, ইটস সিওরলি, হ্যাঁ এটা একদমই ঠিক, অনেকটা রাস্তা। দেয়ার ওয়াজ এ ম্যান হিয়ার আ ওয়াইল অ্যাগো, দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, একটা লোক কিছুদিন আগে এখানে এসেছিল যে এই ছুরিটা আমাদেরকে বিক্রি করেছিল, মানে ওই হকার টাইপের মানুষ। ওকে,
তিনি কি বলেছিলেন? অ্যান্ড হি সেড ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, আমাদের পেছনে যে পাহাড়গুলো সেই পাহাড়ের থেকে যদি জার্নি শুরু করো, ইট উড বি ইন 7 days ইউ উড বি ইন ডোনেগাল, তাহলে প্রায় 7 দিন হাঁটলে ওকে ডোনেগালে গিয়ে পৌঁছবে। তোমরা তখন বলছে অ্যান্ড হোয়াট টাইম উড এ ম্যান মেক অ্যান্ড হি ফ্লোটিং, অ্যান্ড মিনস ইফ, এবং একজন মানুষ যদি ফ্লোটিং করতে করতে যায়, মানুষ মানে তার ডেড বডি, ওকে কদিন লাগতে পারে, তারা একটা মেলানোর চেষ্টা করছে। মানে নোরা যে সমস্ত কথাবার্তা বলছে এটা অ্যাকচুয়ালি ম্যাচিওর ওয়েল থট ওয়ার্ডস নাও হতে পারে, কারণ অ্যাকচুয়ালি নোরার বয়সটা খুব কম। নোরা ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডল অ্যান্ড টেক্স আউট এ বিট অফ শার্ট অ্যান্ড এ স্টকিং, এক টুকরো জামার অংশ এবং একটা মোজা বের করে এনেছে। দে লুক অ্যাট দেম ইগারলি, খুব কৌতূহল নিয়ে তারা ওর দিকে তাকাচ্ছে, মানে দে আর ট্রাইং টু ফাইন্ড আউট whether they really belong to Michael or not. Kathleen in a low voice, the Lord spare us, Nora. Isn't it a queer, hard thing to say if it is Michael they are surely? এটা কি যথেষ্ট কঠিন একটা বিষয় নয় শিওরলি বলা যে এটা মাইকেলে গেলাম, কারণ তারা শিওর হতে পারছে না। নোরা বলছে আই উইল গেট ইজ শার্ট অফ দ্য হুক, আমি তার জামাটা হুক থেকে নামিয়ে আনছি। হুক মানে অ্যাকচুয়ালি ওই পেরেক টেরেক টাইপের কিছু টাঙানো রয়েছে যেখানে কোনো রকম ঝুলিয়ে দেওয়া হয়। দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্ল্যানেল মিনস মেটেরিয়াল, ঠিক আছে, অন দ্য আদার, একটা পাশে আরেকটাকে রেখে তুলনা করতে পারে। উই ক্যান কম্পেয়ার ওয়ান মেটেরিয়াল উইথ দ্য আদার, কারণ এরা জেনারেলি যখন জামা কাপড় বানায় একই ধরনের কাপড় অনেকটা কিনে আনে, তাতে হয় কি সস্তা হয়তো একটু হয়, স্বাভাবিকভাবে বেশি কিনলে কম দাম পড়ে, এবং একই কাপড়ের ড্রেসগুলো তারা পরিবারে যারা মেল পার্সন তারা ওইটা দিয়ে বানায়। সে লুকস থ্রু সাম ক্লোথেস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, ঘরের কোণে ঝুলছে কতগুলো জামা কাপড়, সেদিকে তাকালো, সেগুলো খুঁজতে লাগলো। লুকিং থ্রু মিনস সার্চিং। ইটস নট উইথ দেম ক্যাথলিন অ্যান্ড হোয়ার উইল ইট বি, নেই তো তার সেই জামাটা, ওকে এটা কোথায় যেতে পারে? ক্যাথলিন আই এম থিঙ্কিং বার্টলে পুট ইট অন হিম ইন দ্য মর্নিং, আমার মনে হচ্ছে সকালে বার্টলে এটা গায়ে দিয়েছিল। ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ দ্য সল্ট ইন ইট, কারণ তার নিজের জামাটা নোনা জলে আমরা দেখেছি যে নষ্ট হয়ে গেছে, মানে প্রায় ভিজে, নষ্ট মানে অ্যাকচুয়ালি নষ্ট নয়, পরার উপযোগী এখন নেই, হেভি হয়ে গেছে প্রচণ্ড রকম, নোনা জলে অলমোস্ট ভিজে গেছে। পুটিং টু দ্য কর্নার, ওই কোণের দিকে আঙুল দিয়ে দেখা বললো যে দেয়ারস এ বিট অফ স্লিভ ওয়াজ অফ দ্য ওয়াজ অফ দ্য সেম স্টাফ, একটা জামার হাতার একটা অংশ ছিল একই উপাদানে তৈরি, ওইখানে রাখা ছিল। গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, ওই জামার ছেঁড়া হাতাটা পেলেও চলে যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকম অদ্ভুতভাবে কেন না, অনেক সময় দেখা যায় যদি কোনো জামা ফুল হাতা জামা কাটানো হয় সেটা যদি ছিঁড়ে যায়, অনেক সময় আমরা কেটে হাফ হাতা বানিয়ে ফেলি, এটা অনেক সময় করা হয়। তো এদের জীবনে যেখানে বাহুল্যের কোনো জায়গা নেই, প্রচণ্ড রকম হার্ড অন লাইফ, সেখানে এই জিনিস তারা করতেই পারে। ফলে হয়তো একটা স্লিভ বা হাতা একটা কাটা অবস্থা ছিল, দাও সেটা দাও। নোরা ব্রিংস ইট টু হার অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্ল্যানেল, তারা ওই উপাদানটা তুলনা করে দেখছে। ইটস দ্য সেম স্টাফ নোরা, বাট ইফ ইট ইজ ইটসেলফ, কিন্তু যদি এটা হয়ও, aren't there great rolls of it in the shops of Galway? And isn't it many another man may have a sort of it as well as Michael himself? It is hoping against hope. একই কাপড়ের উপাদান, সঙ্গে সঙ্গে তার মন বলছে, অ্যাকচুয়ালি ক্যাথলিন খুব প্র্যাকটিক্যালি ভাবছে বলবো না, কিন্তু এটা ডেসপারেটলি সে একটা কোনো না কোনো আশা বাঁচিয়ে রাখতে চাইছে যে মাইকেল হয়তো বেঁচে আছে। বলছে ওই মার্কেটে, ওকে গলওয়ের যে বাজার থেকে যেখান থেকে এরা বেশিরভাগ জিনিসপত্র কেনে, তাদের কেনাকাটা বেশিরভাগটা ওই গলওয়ে থেকে হয়, তো সেখানে এইরকম কাপড় আরও থাকতে পারে, এবং এটাও হতে পারে আরও অন্যান্য মানুষেরা তারা একই ধরনের কাপড় কিনে জামা কাটিয়েছে, তাদের মধ্যে কোনো একজন মানুষ হতেও মারা গেছে, মাইকেল নয়। সো ইট ইজ হোপিং অ্যাগেনস্ট হোপ, একজন মানুষ যে এতগুলো দিন ধরে মিসিং, এবং তার যে জামা কাপড়গুলো পাঠানো হয়েছে এখানে সেগুলো মিলে যাচ্ছে, তারপরেও এরা ভাবছে যে হয়তো একটা ক্ষীণতম সম্ভাবনা থাকতে পারে যে মাইকেল বেঁচে রয়েছে। নোরা হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস, নোরা তো তখন মোজাটা তুলে নিয়েছে এবং যে স্টিচগুলো কাউন্ট করছে এবং কাঁদতে শুরু করেছে, ক্রাইং আউট, ইটস মাইকেল ক্যাথলিন, ইটস মাইকেল, এটা মাইকেলের ক্যাথলিন, এটা মাইকেলেরই ডেড বডি ওখানে পাওয়া গেছে। গড স্পেয়ার হিজ সোল অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে হোয়েন সি হিয়ার্স দিস স্টোরি, এবং ঈশ্বর তাকে হেল্প করুন যখন সে মানে তাদের মা ক্যাথলিনের মৃত্যুর খবর শুনবে, তাহলে সে কী বলবে। অ্যান্ড বাটলে অন দ্য সি, বাটলে যখন সমুদ্রে রয়েছে অলরেডি, মাইকেলের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে এলো এবং বাটলে তখন সমুদ্রে যাচ্ছে।
তখন তার মনের অবস্থা কী হবে। তাহলে মোজাতে কী এমন রয়েছে? ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, তখন জিজ্ঞেস করছে ইটস এ প্লেন স্টকিং। আরে মোজা দেখে এত শিওর হয়ে যাওয়ার কে, এটা তো সাধারণ একটা মোজা। নোরা তখন বলছে ইটস দ্য সেকেন্ড অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড, এটা হচ্ছে সেই মোজার সেকেন্ড অফ দ্য থার্ড পেয়ার, 3 নম্বর জোড়ার যে মোজাটা যেটা আমি বুনেছিলাম তার সেকেন্ড ওয়ান। অ্যান্ড আই পুট অফ 3 স্কোর স্টিচেস অ্যান্ড ড্রপড 4 অফ দেম। এখানে একটা স্টিচিংয়ের হিসেব দিয়েছে, কটা স্টিচ উপরে রেখেছিল, কটা স্টিচ নিচে, এটা হচ্ছে স্টিচিং প্যাটার্ন। এটা তোমরা একটা মনে রাখতে পারো, 3 স্কোর স্টিচেস অ্যান্ড 4 অফ দেম পুট ইট ডাউন। ওপরে কটা রেখেছিল স্টিচ, নিচে কটা রেখেছিল, এটা একটা স্টিচিং প্যাটার্ন। তো সেইটাকে দেখে চেনার চেষ্টা করছে বা চিনে নিয়েছে, চেষ্টা নয়, সে শিওর দ্যাট দিস ওয়্যার শিওরলি ফ্রম মাইকেলস ডেড বডি। ওকে, অ্যান্ড ক্যাথলিন কাউন্টস স্টিচেস, ক্যাথলিনও হিসেব করে দেখলো, হ্যাঁ ঠিকই। ইটস দ্য নাম্বার isn't it? Crying out, ah, Nora, isn't it a bitter thing to think of him floating the way to the far north? এটা কি খুব তিক্ত, মন খারাপ করার মতো একটা বিষয় নয়, কষ্টকর বিষয় না, যেটা যখনই আমরা ভাবছি যে ওই কত দূরে তার ডেড বডি ভেসে ভেসে গেছে, আর নো ওয়ান টু কিন হিম, মানুষটা মারা গেছে, সে মৃত, তার মৃত্যু থেকে বিলাপ করার মতো নেই, মোর্ন করার মতো নেই। বাট দ্য ব্ল্যাক হ্যাক্স, সিগাল টাইপের যে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, যারা ডেড বডিকে ডেভারিং করার জন্য রেডি থাকে, সেই পাখিগুলো তার ডেড বডিকে ফলো করে যাচ্ছে, তারাই কাঁ 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 করে চিৎকার করছে। এটাই যেন মর্নিং সং, হোয়াট এ ক্রুয়েল ম্যাটার। একটা মানুষ মারা গেছে, তার মৃত্যুতে কাঁদার মতো কেউ ছিল না। দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, যে সমস্ত ব্ল্যাক হ্যাক্স বা কর্মোরেন্টস টাইপ বা সিগালস টাইপ বার্ড সমুদ্রে উড়ে বেড়ায়, তারা হয়তো চিৎকার করছিল। ওটাই যদি ধরে নিয়ে আমরা ডেথ ল্যামেন্ট, তাহলে মাইকেলের মৃত্যুতে ওরাই হয়তো সাক্ষী ছিল। তাহলে এটা কি যথেষ্ট একটা হার্ড ফ্যাক্ট নয়? সো আজকে আমরা আপাতত এই পর্যন্ত থামবো, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। যাই হোক না কেন, আমরা চেষ্টা করছি, মানে আমি চেষ্টা করছি পরের ক্লাসে একটু লম্বা ভিডিও হয়তো হবে নাটকটা কমপ্লিটলি শেষ করার, কারণ অলরেডি 4টে ভিডিও হয়ে গেছে, আজকে 5ম ভিডিও, 6 নম্বর ভিডিওতে অবশ্যই নাটকটা শেষ করব। ওকে, সো যারা এইচএসসি স্টুডেন্টস রয়েছে এবং যারা এসএসসিতে বসবে, এসএসসি পরীক্ষায়, একটু হলেও যদি তোমাদের উপকার হয়, তাহলে কিন্তু এই ভিডিও করে আমার একটু হলেও আনন্দ হবে। যাই হোক, ক্লাসটা শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড, বিটুইন দ্য নেক্সট ক্লাস।